তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আমরা একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে আমি মামিদের বাড়ির হোম ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি বলেছিলাম। মানে হোম ট্যুর ঠিক নয়, একটু মামিদের বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো। হ্যাঁ, তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, তো দেখতে থাকো। তো চলো একদম মেন গেট থেকে স্টার্ট করলাম। এদিকে হচ্ছে একটা মাটির ঘর, এটা সেরকমভাবে ইউজ হয় না, সব রান্নাবান্না খাবার দাবারগুলো ওখানে রেখেছে। আর এদিকে হচ্ছে যারা দায়িত্বে ছিল, যেমন বড় মামা, আরও বড় বড় অনেকজন আছে, তারা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে, সবার খাওয়া দাওয়া চুকে যাওয়ার পর। আর এদিকে দেখতেই পাচ্ছ বারান্দাটা, এক পাশে হচ্ছে গ্যাস ওভেন আর এক পাশে হচ্ছে ঠাকুরের সব কিছু রাখা হয়েছে। আর দুটো রুম। তো চলো প্রথমে ছোটো মামিদের ঘরে ঢোকা যাক। এখানে দেখতে পাচ্ছ ছোটো মামি হচ্ছে কাকন বুনুকে কোলে নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে, আর আমরা সব এখানে রেস্ট করছি। আর দেখো এত সুন্দর গুছানো ঘরটা, মানে কি বলবো, মামি মানে পুতুল টুতুল দিয়ে অনেক কিছু দিয়ে সাজিয়ে রেখেছে ঘরটা। আর ওদিকে দেখছো পুচকিরানি ও জালনাতেই বসে আছে। জানোই তো ওর এখানে এসে জালনাটা এতটা একটা ফেভারিট জায়গা হয়ে গেছে যে কি বলবো। আর আমরা এখানে সবাই বসে বসে হচ্ছে গল্প করছি, দেখতে পাচ্ছ। আর প্রিয়স্মিতা কাকন বুনো এখন চুপ করে আছে কিন্তু। আর ওর কপালের কাজটা দেখেছো কি সুন্দর হয়েছে, তাই না? আর ভাইয়া কিন্তু ভিডিওটা করছে, কারণ আমি ভিডিওটা করতে পারিনি, কারণ মানে এতটা আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো শাড়ি টাড়ি খুলে নিয়ে পরে ফ্রেশ হয়ে নিয়ে ওখানটাতে এসে বসে আছি। আর এবারে চলো বড় মামিদের ঘরে ঢোকা যাক। তো দেখতে পাচ্ছ এই যে বড় মামি এটা। আর চলো ঘরের ভেতরে ঢোকা যাক। তো দেখো এটা হচ্ছে বড় মামিদের রুম। দুজনই কিন্তু সত্যি কথা বলতে ঘর বাড়ি খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর তারপরে বিকেল হয়ে যেতে না যেতেই হচ্ছে টায়ার্ড তো লাগছিল খুবই, কিন্তু তাও বলো টাইমটা তো মানে নষ্ট করলে হবে না। তাই হচ্ছে ওই ক্লান্ত শরীর নিয়েই বেরিয়ে গেছি একটু টুম্পার সঙ্গে ঘুরতে। তো টুম্পাকে সেটা তোমাদের একবার বলে দিই, টুম্পা হচ্ছে আমার খুব ছোটোবেলাকার বান্ধবী। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা ঘুরতে এসেছি। আর এ দেখো টুম্পা, টুম্পা হচ্ছে জানো তো আমার ছোটোবেলাকার বান্ধবী। ওর এখানে বিয়ে হয়েছে, তো কত রোগা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এখন আমরা দুজন মিলে ঘুরতে এসেছি। তো জায়গাটা কত সুন্দর দেখো, এদিকে পুকুর রয়েছে, ওইদিকে নদী। ওটা তোমাদেরকে কালকে দেখাবো। হ্যাঁ, কালকে যখন নদীতে আসবো স্নান করতে তখন দেখাবো। এখন আর ওদিকটা যাবো না, ঠিক আছে? তো চলো ঘোরাফেরা করি, দিয়ে তারপরে আবার আসছি। হ্যাঁ, তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম, এবারে হচ্ছে চলে যাচ্ছি আমরা। আর আশপাশটা তোমাদেরকে ঘুরে দেখালাম না, কারণ আমরা একটু রিলস বানাচ্ছিলাম। কালকে যখন আবার আসবো এদিকটাই, তখন তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? ওদিকে নদী ফদিগুলো আছে, ওগুলো সব কালকে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? তো চলো ঘরে চলে যাই। আর আসলে আমি চাইলাম যে টুম্পার সঙ্গে একটু টাইম স্পেন্ড করি, কারণ অনেক কথা তো জমানো, অনেক বছর পর দেখা হয়েছে, তাই গল্প করেই গেছি, ভিডিও আর করা হয়নি। তো কালকে এসে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো ঘরে চলে যাই, দিয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গ্রামের রাস্তাঘাট তো একটা মানে ওয়াও অ্যামেজিং একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছ এদিকে পুকুর টুকুর, আর এগুলো হচ্ছে সব জানো তো ধানের ক্ষেত। তো মানে সেরকম একটা চেঞ্জেস যে এসেছে তা নয়, 3 বছর আগেও ঠিক যেমন দেখেছিলাম এখনও ঠিক তেমনই আছে, খালি মন্দিরটা একটু চেঞ্জ হয়েছে। আর টুম্পার ব্যাপারে আর কি বলবো, সব তো শুনতেই পেলে তোমরা। টুম্পা আমার ছোটোবেলাকার বান্ধবী। তো আমাদের এখানে মানে দুর্গাপুরে ওর বাপের বাড়ি, আর হচ্ছে ওখানে সিরসাতে ওর বিয়ে হয়েছে। তো ওর সঙ্গে এতটা এখন আর কানেক্টেড নই আমরা। তো কিন্তু তাও জানো তো ফোনে কথা হয়, কিন্তু দেখা সাক্ষাৎ হয় না ঠিক কথা, কিন্তু ফোনে আমাদের এখনও ঘন্টার পর ঘন্টা কিন্তু দেখা হয়। আর মন্দিরটা দেখতে পেলে কত সুন্দর। আর এই ফুল গাছটার ভিডিও করার একটাই কারণ, দেখতে পাচ্ছ কিছু নোটিস করলে মানে এটাকে কি বলে, ঘিয়া ঘিয়া টাইপের যে জবা ফুলের গাছটা হয়, ওর মধ্যে একটাই মাত্র কিন্তু রেড কালারের ফুল ফুটেছে, ওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর টুম্পা খুব সুন্দর মেহেন্দি পড়ায় জানো তো, তাই হচ্ছে এখানেও আসার পর টুম্পা বলছে সাথী কতদিন তোদেরকে মেহেন্দি পড়াইনি আমি, তো চল আমার কাছে মেহেন্দি আছে আমি নিয়ে আসছি, দিয়ে তোকে একটু মেহেন্দি পরিয়ে দিত। ওর কাছে খুব কম, মানে গোটা একটা ছিল না, অল্প একটু ছিল মেহেন্দি, তাই ওটা দিয়েই একটু পরিয়ে দিল। তো তারপর নেক্সট দিনের ভিডিও এটা হচ্ছে, আমি বলেছিলাম যে পরের দিন যখন যাব নদীতে স্নান করতে, তো তখন আমি
তোমাদেরকে ভিডিও শেয়ার করে দেখাবো। তো চলো আজকে আমি তোমাদেরকে আশপাশটা দেখাবো, কিন্তু একটাই হচ্ছে দুঃখের ব্যাপার, আমরা নদীতে যেতে পারিনি, পুরোপুরি নদীর সামনে যেতে পারিনি। কারণ হচ্ছে এখন তো বর্ষাকাল, তো সত্যি কথা বলতে ঘৃণা লাগছিল। আর গ্রামের রাস্তাঘাট সব কিছু ভালো, ঘুরতে যাওয়ার দিক থেকেই কিন্তু ভালো লাগে, কেউ খারাপ মাইন্ডে নেবে না। থাকার দিক থেকে কিন্তু সত্যি কথা বলতে আমার গ্রাম জিনিসটা একদম পছন্দ না। কারণ ওখানে সবাই হচ্ছে কি বলবো, মানে কোনো একটা পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, সবাই পটি ফটি করে দেয়। তো তার জন্য এখন আর গেলাম না ওখানে। আর স্নান করব, বাড়িতেই করব, স্নান করব বলে গিয়েছিলাম, কিন্তু লাস্টে ওগুলো দেখে আমার এত ঘৃণা লাগছিল, তো আমি পুরো নদীর কাছ অবধি যেতেও পারিনি, হাফ অবধি গিয়ে ঘুরে চলে এসেছি, জানো তো। আর এইদিকে দেখতে পাচ্ছ কাকিমা, পুচকুরানি, আর আমি, পায়েল আর নিকিতা বলে একজন কাকিমার দিদির মেয়ে, মানে কালকে যাদের বাড়িতে ছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, তো ওটাই হচ্ছে ওদের বাড়ি, ওই পিসিটারই মেয়ে। তো আমরা সবাই মিলে এসেছি। আর জানো তো এই রাস্তাটা দিয়েও হেঁটে হেঁটে যাচ্ছি খুব সাবধানে, যে কোথায় আবার পটি ফটি থাকে, মানে সত্যি কথা বলতে আমার ভীষণ মানে ঘৃণা লাগছিল। তো আর কী করার আছে বলো, ভেবেছিলাম নদীতে যাব, কিন্তু তাও আর যাওয়া হলো না। মা গঙ্গাকে হচ্ছে সামনের থেকে হচ্ছে মানে দর্শন করা হলো না, জানো তো। আর এই নদীটার নাম হচ্ছে অজয়, মানে নদী নয় ঠিক, এটা নদ, জানো তো। মানে বীরভূম জেলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অজয় নদ। তো ওটাই হচ্ছে মানে এই এই নদটা হচ্ছে ওটাই। তো স্নান করতে যাওয়া হলো না। আর এখানে দেখতে পাচ্ছ বালি তুলে তুলে হচ্ছে রেখেছে, আর দূর থেকে কী সুন্দর লাগছে, জানো তো। আর শরৎকালের দিকে আসলে পরে ওইগুলো পুরো একদম সাদা হয়ে যায়, কাশ ফুলে একদম ভর্তি হয়ে যায়, মানে আলাদাই একটা সৌন্দর্য। গ্রাম কিন্তু একদিকে খুব সুন্দর, কিন্তু গ্রামের মানুষগুলো যদি একটু পরিবর্তন হতো তাহলে আরও ভালো হতো, জানো তো। আর দেখতেই পাচ্ছ মানে দূরে মনে হচ্ছে না ওগুলো পাহাড়, কিন্তু ওগুলো পাহাড় নয়, জানো তো, ওগুলো গাছপালা এটা সেটা আছে। আর যা যায়নি নদীতে, এখান দিয়ে এই হচ্ছে নালাটা ক্রস করে তারপরে ওই পারে যেতে হয়। তো এটাই হচ্ছে ওই পিসিটা, কালকে আমরা যাদের বাড়িতে ছিলাম, মৃদুলা পিসি। তো পিসি বলছে দেখ স্নান যখন করবি না, বেকার এদিকটা নোংরা, এসে লাভ নেই। তো তাই আমরা এখান থেকেই ঘুরে, ওখান থেকে ঘুরেই হচ্ছে চলে এসেছি, ওখানে স্নান করিনি, বাড়িতে এসে স্নান করেছি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। কেমন লাগলো জানিও ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো আমার ভিডিও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।